আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামীকাল 1 জানুয়ারি বুধবার দেশের একেবারে উত্তর পশ্চিমের কয়েকটি জেলায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবে। এছাড়া বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ একেবারে আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলার উপর ঠান্ডার সম্ভাবনা বা কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে তা একেবারে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে বর্ষাকাল থেকে আমরা দেখতে পাই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, দেশের একেবারে পূর্বাঞ্চল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়িও বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়েছে। ইতিমধ্যে এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেশের কোথাও তেমন মেঘ নেই, তবে রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে ভাগলপুর, পূর্ণিয়া এখানে কিছু কিছু এলাকায়। এবং এরপরে আগামীকাল বুধবার 1 জানুয়ারি থেকে একেবারে দেশের উত্তরের কিছু এলাকায় আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। এর মধ্যে এখানে বিশেষ করে দেখুন, এখানে এই যে কোলাউড়া এই অঞ্চলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বা পার্শ্ববর্তী অঞ্চলে মূলত কয়েক ঘন্টার জন্য আকাশ মেঘলা হতে পারে। কামালগঞ্জের দিকে, তারপর এদিকে এখানে কুয়াশা বৃষ্টি হতে পারে দুয়াক এলাকায়, মৌলভীবাজার, বালাগঞ্জের দিকে, সাইদপুর এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। নবীগঞ্জ এখানে দেখুন, হাবিবপুর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, কারিমপুরের দিকে, জগন্নাথপুরের দিকে। তারপর এদিকে দেখুন আপনারা এখানে পেনারবাগ এই অঞ্চলে, জামালগঞ্জ এই এলাকায়, তারপর উত্তর একেবারে বিশনবাপুর এই এলাকায় কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে দেখুন এখানে গোলাপজর এই এলাকায়ও কিন্তু আকাশ আংশিক আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন একেবারে ভোর সকাল এবং 7টা-9টার সময়ে মৌলভীবাজার, কামালগঞ্জ এদিকে দেখুন এখানে যে এই সকল এলাকার উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এবং দুপুরের পরপরই বেলা বাড়ার সাথে সাথে একেবারে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগর থেকে কোনো ধরনের জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে না। দেখুন চট্টগ্রাম বা খুলনা, বরিশালের যে বাতাস থাকতে পারে উত্তর দিক থেকে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে না বা বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই কোথাও। সামান্য দুয়েক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে, বাকি এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন বুধবার 1 জানুয়ারি বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার, তবে ভোর সকালে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। আসুন আমরা দেখিনি কোন কোন জেলাগুলোর পর ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন একেবারে এখানে অনেক এলাকায় কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা। এই যে এখানে দেখুন আপনারা কুয়াশা এবং জমাট শিশির, এখানে কিন্তু কুয়াশা থাকতে পারে, তুমুল কুয়াশা থাকতে পারে। এবং এদিকে দেখুন এই সকল স্থানে কিন্তু কুয়াশা থাকতে পারে, বিশেষ করে রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় একেবারে ভোর সকালে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। উত্তরের আলিপুর দুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি এখানে বিভিন্ন এলাকায় কুয়াশা থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে দেখুন, ঢাকায়, তারপর মৌলভীবাজার এখানে কুয়াশা, এখানে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে এখানে দেখুন। তারপর একেবারে দেশের পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর এদিকেও কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে। গতকাল এখানে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল। এবং এরপর বৃহস্পতিবারও একেবারে বেশিরভাগ এলাকায় তুমুল বেগে কুয়াশার সতর্কতা কিন্তু রয়েছে। বাংলাদেশের এই যে এখানে আগরতলা থেকে শুরু করে লাখাই দেখুন কুয়াশা এবং জমাট শিশির, এখানে ঝিরিঝিরি কিন্তু কুয়াশা বৃষ্টিও থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেট থেকে শুরু করে উত্তরের বেশিরভাগ এলাকায় একেবারে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আসুন এবার আমরা দেখিনি বাংলাদেশের কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকতে পারে। সর্বনিম্ন যে তাপমাত্রা যদি আমরা একটু দেখি, এদিকে দেখুন খুলনা বিভাগে 13 ডিগ্রিতে, যশোরে 12 ডিগ্রিতে, এবং এদিকে পশ্চিমের বর্ডার এলাকায় বেশ কিছু এলাকায় 13 অথবা এই যে 12-13 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকবে। এখানে মাদারীপুরে 12 ডিগ্রিতে, ঢাকা বিভাগে 14 ডিগ্রি, কাপাসিয়ায় 13, আর একেবারে উত্তরাঞ্চল 13-14, বেশ কিছু এলাকায় 13-14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা অবস্থান করছে। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় একেবারে তাপমাত্রা 10 ডিগ্রি ঘরে কিন্তু নামছে। এখানে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে।
ধীরে ধীরে যদি বৃহস্পতিবারের আপডেটটা আমরা একটু দেখি, দেখা যাচ্ছে বাংলাদেশের একেবারে এখানে 11 ডিগ্রি 12 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করবে এবং অন্যান্য এলাকায় খুলনা বরিশাল 13 ডিগ্রি, এখানে বেশিরভাগ এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রায় কিন্তু অবস্থান করতে পারে। আর এই মুহূর্তে আমরা একটু দেখব কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে ইতিমধ্যে কোথাও একেবারে মূলত এই যে ব্যাপক আকারে ঠান্ডা শীতের আমেজ কিন্তু নেই, তীব্র শীত কিন্তু নেই। আগামী বুধবার বৃহস্পতিবার থেকে কলকাতা সহ এদিকে ঠান্ডার মাত্রা কিন্তু বাড়তে পারে। তামলুক, খোলাঘাট, ঠুলুবেড়িয়া, বারেপুর, হালদিয়া, জিয়ানগর, মাজিলপুর এই অঞ্চল দিয়ে কিন্তু ঠান্ডার মাত্রা কিন্তু বাড়তে পারে। আর আপাতত যদি আমরা একটু দেখি, বাতাস কিন্তু রয়েছে কিছু কিছু এলাকায়, বিশেষ করে ঠান্ডা দমকা বাতাস থাকতে পারে। কিশোরগঞ্জের উপর ঠান্ডা বাতাস বইতে পারে, কাতিয়াদি। তারপর এদিকে দেখুন এখানে নাসিরনগর অঞ্চল, কেন্দুয়া, ত্রিশাল, তারপর ময়মনসিংহ, জলখাত্র এবং জামালপুর এবং এদিকে দেখুন ফুলপুর, নালিতাবাড়ি, এখানে বেশ কিছু এলাকায় কিছুটা ঠান্ডা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন এবার আমরা একটু দেখাই পরবর্তী 4 দিনের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। পরবর্তী 4 দিনের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটা যদি আমরা একটু দেখি, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং পরবর্তী 8 দিনের মধ্যে গুয়াহাটি, উত্তরবঙ্গের উপর গোলাপাড়া, ধুবুরি, কুচবিহার এই এলাকার দিকে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।